আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমির হামজা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ভাই, আপনি তো ইসলাম গ্রহণ করেছেন। আপনার পূর্বের নাম কি ছিল? আমার পূর্বের নাম ছিল আকাশচন্দ্র সাহা। আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ কাছারি গল্লি। ও আচ্ছা, তা আপনি বর্তমান নাম রাখছেন আমির হামজা, জি। যেটা বললেন আপনি। তা আপনি ইসলাম গ্রহণ করছেন কত সালে, কার কাছে? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আপনার কাছেই 2019 সালের শেষ সময়, আপনার তো মনে নেই, তা কিন্তু জি। আপনার কাছ থেকে ইসলাম গ্রহণ করার পরে আমি এক জায়গায় চলে গেছিলাম। মনে হয় আপনার কাছ থেকে গিয়া মনে করেন অনেক ক্ষতি হয়ে গেছে। আগে যদি থাকতে পারতাম আর অনেক উপকৃত হইতাম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তালার কাছে। তো আচ্ছা, আপনি সংক্ষেপে একটু বলবেন যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? আমি মূলত ইসলাম গ্রহণ করছি যে হিন্দু ধর্মে মৃত্যু হইল, মায়ের মৃত্যু হইলে ছেলে মুখে আগুন দেয়। ছেলে মুখে আগুন দেয়, তারপরে ওই আগুনটা যাতে ভালোভাবে হয়, তার হলো আশেপাশের লোকজন গুতায়, তারপরে দেখেন এই আগুনটার কারণে হইলে উলঙ্গ হয়ে যায়, মায়ের শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমার মায়ের শরীর যে পুরা মানুষ উলঙ্গ অবস্থায় দেখবো, সেটা তো আমার ভালো লাগলো না। সেটা তো আমার বিবেকে বাঁধলো যে এটা কিভাবে হইব। তারপরে যে ইসলাম ধর্মে দেখেন একটা মানুষকে যে কি কত সুন্দর করে যাতে ব্যথা না পায়, মৃত্যু হইলে গোসল করায়, সাদা কাপড় পরে কবরস্থ করে, মানে অন্যরকম আর কি লাগছে। ওই ওই সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে যে একটা মানুষ কিভাবে তারা কবরস্থ করে। আপনি বুঝাইতেছেন, আপনি বলতে চাইতেছেন যে হিন্দু ধর্মে যখন মার মুখে সন্তান আগুন দেয় মৃত্যুর পর, তখন আশেপাশের লোকেরা লাঠি দিয়ে গুতায় যাতে গুতা দেয় যাতে পুড়ে আগুনটা ভালো মতো, লাশটা ভালো মতো পুড়ে। তারপরে তো পুরা পড়লে তো মনে করেন ওটা তো পুরা উলঙ্গ হয়ে যায়, কাপড় টাপড় সাথে সাথে পুড়ে কাপড় যায়। সাপড় সব পুড়ে আছে। যে আমার মার শত লোকে দেখবো উলঙ্গ অবস্থায়, এটা তো আমার লাগতো না। বিবেক জেগে গেছে। আমার বিবেক জেগে গেছে যে এটা আল্লাহু আকবার, আল্লাহু কিভাবে আকবার। হইলো যে আমার মার আরেকজনে দেখবো, এরকম অবস্থা। আমার মা তো আমার বাবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে হেদায়েত দিছে ভাই। হেদায়েত সবচেয়ে মূল্যবান জিনিস। হেদায়েত দুনিয়াতে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি এগুলি কিচ্ছু না, হেদায়েত হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। তারপর বলেন ভাই, আপনি বলেন। তারপরে ধরুন মূর্তি পূজাটা নিয়ে ওটা একটা গেল। মূর্তি পূজা যে আমি মূর্তিটা আমি বানাইলাম, আমি সেজদা দিলাম, আমি পূজা করলাম, হুম। প্রসাদ দিলাম, কিন্তু খাইতে পারলো না। তারপর আর কি পূজা শেষ আবার লাত্তি দিয়ে ফালাইও দিলাম। এটা তো আবার কোন ধরনের এ তো আমার রক্ষাই করতে পারলো না। তার আমি পূজা করলাম, এত এত টাকা দিয়ে তারা বানাইলাম, এত কিছু করলাম, পূজা করলাম, আমার একটা কিছু হইলে পাইলাম না তার কাছ থেকে। তার নিন সে নিজেরা নিজে রক্ষা করতে পারে না, তার উপরে যে কুকুরে প্রসাব করে দেয় সে নিজে সেটা ফিরাইতে পারে না, তো সে কিসের আমার ক্ষত হইব, সে কিসের ষষ্ঠ হইল? যে নিজেরা নিজে রক্ষা করতে পারে না, সে আমার কিভাবে রক্ষা করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, হ্যাঁ বলেন, তারপরে। তারপরে এদিক দিয়ে বিবেচনা করলাম যে আমি তারপরে এটা বিবেচনা করে ভাবলাম, রাত্রে যখন ঘুমাইতাম আমি বলতাম যে পৃথিবীর মালিক তুমি তো একজনই, তুমি একজনই, যেটা সঠিক পথ তুমি আমার সেই পথে নাও, তুমি আমার এই জাহান্নাম এই থেকে দুর্যোগ থেকে আমার মুক্ত করো, নরক আগে তো আমরা নরক বলতাম আর কি, নরকে যাওয়ার রাস্তা থেকে আমার মুক্ত করো। তারপরে একদিন আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার হেদায়েত দিছে, বুঝলাম যে ইসলামটাই সত্য, ইসলামের উপরে আর কোনো নাই। কারণ যে আকাশটা কোনো দাঁড়িয়ে রয়েছে একমাত্র কোনো পিলার নাই, সে পিলার ছাড়া আকাশটারে খাড়া করে রাখছে সে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যারা শিরক করে, শরীক করে, তারা কখনোই কোনো সময়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব ইমানি কথা বললেন। এইগুলি আপনি হিন্দুদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে? হিন্দুদের উদ্দেশ্যে হিন্দুদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে যে তোমরা যাচাই বাছাই তোমরা যাচাই বাছাই করো, বিবেক বুদ্ধি খাটাও। তোমরা একটা জিনিস তৈরি করবা, সেটারই যদি তোমরা করো, তারপরে কিছুই পাইলে না। আচ্ছা, আপনি কি কোনো অর্থনৈতিক কষ্টে বা কোনো ঝামেলায় আছেন ভাই? সত্য করে বলেন, সমস্যা নাই, এখানে খোলাখুলি কথা বলেন। আমি আপাতত একটু সমস্যায় আছি, আমার কিছু ঋণ হয়ে গেছে। কি পরিমাণ ঋণটা? ঋণটা মানে সব মিলে আর কি 1 লাখ টাকার মতো হইব। অনেক ঋণের মধ্যে পড়ে গেছি।
আচ্ছা, আল্লাহ তালা আপনার ঋণকে সহজ করুক, আল্লাহ তালা আপনার ঋণকে, আল্লাহ তালা আপনার সব সব সমাধান করে দেব। আমিন। আমিন। আচ্ছা, আপনি মুসলমানদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে? মুসলমানদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমরা অনেক মুসলমান আছি, আমরা পীর পূজা করি, পীরের কাছে যাই, মানে অন্যরকম আর কি। পীরে নিজেও তো কিছু জানে না, কিছু করতে পারবো না, থাকতেই না, বিষয়টা না, মুসলমানদের কাছে আপনার কিছু বলার আছে, চাওয়ার আছে, এরকম কিছু বা কোনো সহযোগিতা মুসলমানদের কাছে আমার বলে দেন যে আমার জন্য দোয়া করবেন, সেটাই। আমার মার জন্য দোয়া করবেন। আপনার মা তো এখন ইসলাম গ্রহণ করে না। আমার মা ইসলাম গ্রহণ করেন না, আপনারা দোয়া করবেন যাতে আমার মারা আল্লাহ তাআলা আমার মতোই কবুল করে। আমিন আমিন। আপনার মার খরচপাতি আপনি দিতেছেন তো? জি জি, উনি আমার সাথেই আছে, যতটুকু পারি আর কি আমি ওনাকে নিয়ে আসি, ওনাকেই করিনি। আপনার মাকে বুঝাইতেছেন, কিন্তু জোর তো করেন না, না না, না জোর করেন না যাবে না, এটা আমি জানি ইসলামে জোর করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতেছি, তারপরে বুঝাইতেছি যে এভাবে না, এভাবে না, এভাবে ইসলামটা দেখো আর তোমারটাও দেখো। আচ্ছা। এখন না বুঝলে, আল্লাহ না কবুল করলে তো আমার কিছু করার নাই। আপনারা মুসলমান অনেকেই অনেক বড় বড় আলেম আছে। আচ্ছা, আপনি আরেকটা কাছে, আমি তো অমুসলিমদের দাওয়াত দেই, আপনার কাছে একটা আবেদন, যদি আল্লাহ তালা আপনার এই ঋণটা শোধ করার ব্যবস্থা করে দেয়, বুঝতে পারছেন, যদি আল্লাহ তালা ঋণটা শোধ করার ব্যবস্থা করে দেয়, যদি মানুষ আপনাকে সহযোগিতা করে, তাহলে আপনি কি দাওয়াতের কাজ করবেন? ইনশাআল্লাহ আপনি অমুসলিমদের হাটে ঘাটে মাঠে রাস্তায় আমার মতো দাওয়াত দিবেন, দোকানে বাড়িতে। জি জি, ইনশাআল্লাহ। এটা কিন্তু আপনি মোবাইলে বলতেছেন, এটা 10 জনের কাছে যাবে, হাজার হাজার মানুষের কাছে যাবে, আপনি কিন্তু ওয়াদা করতেছেন দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি নিজে দুজক থেকে পাচ্ছেন, অমুসলিমদেরকে দুজক থেকে বাঁচাতে হবে। আমাদের মুসলমানদের দায়ির কাজ কি? দাওয়াত দেওয়া। জি আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারগণ, তোমরা আমার ইসলামকে মানুষের কাছে পৌঁছাও, সাহায্য করো, আল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করবো, তোমাদের ঈমানকে মজবুত করে দেবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? যে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমাদের কবুল করুন, আমাদের সব মুসলমানদের কবুল করুন। আল্লাহ তাআলা সারা বিশ্বের অমুসলিমদের হেদায়েত দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।